জয়পুরহাট সদর উপজেলার আমিনুর ইসলাম নামে এক ভুক্তভোগী পরিবার জমির দখল ও প্রাণনাশের হুমকির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইয়ুমের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে। রবিবার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন তিনি। আটকোঠা মৌজার 4 শতক জমি বদিউজ্জামানের নিকট থেকে ক্রয় করে দীর্ঘ 12 বছর যাবৎ তিনি ভোগ দখল করে আসছেন। 2012 সালে স্থানীয় মৃত বদিউজ্জামানের ছেলে ওই জমি বেআইনিভাবে দখলের চেষ্টা চালান। বিষয়টি নিয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন। আদালত তার পক্ষে রায় দেন। পরে 2015 সালে পুনরায় প্রতিপক্ষ উক্ত জমি জবরদখলের চেষ্টা করলে তিনি আদালতের শরণাপন্ন হন। আদালত পুনরায় তার পক্ষে রায় প্রদান করেন। আবার 2025 সালে আদালত পুনরায় একই আদেশ বজায় রাখার নির্দেশ দেন, কিন্তু তারপরও প্রতিপক্ষ ক্ষমতার দাপট দেখিয়ে জমির গাছ কেটে ঘর নির্মাণের জন্য জমি দখলের চেষ্টা করছে এবং ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকিও দিচ্ছে। সংবাদ সম্মেলনে আমিনুর ইসলাম আরো বলেন, প্রতিপক্ষের হামলার ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি অবিলম্বে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে প্রতিপক্ষ আঞ্জুয়ারা বলেন, 1995 সালে ক্রয় সূত্রে এই জমির মালিক আমরা। গ্রাম্য সালিশে আমাদের জমি বুঝিয়ে দিলে আমরা সেখানে বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। আমাদের বিরুদ্ধে তাদের আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করারত একই গ্রামের আমার প্রতিপক্ষ আব্দুল মজিদের স্ত্রী আঞ্জুয়ারা 45 ও বদিউজ্জামানের মেয়ে শাইনা বিগত 1/5/2025 তারিখে নালিশি জমিটির জবরদখল করিতে আসিলে আমি নিরুপায় হয়ে জেলা জয়পুরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের 144-45 ধারা মতে 167 পি জয় 25 মামলা আনয়ন করি। অ্যাসিলেন্ট তদন্ত প্রতিবেদন ও চূড়ান্ত শুনানির পর 19/6/2025 তারিখে মাননীয় আদালত আমার পক্ষে প্রসিডিং ড্র রায় দেন। উক্ত রায়কে অমান্য করে পুনরায় আঞ্জুয়ারা ও তার মেয়ে মিম্মা এবং সাইনা সহ 8-10 জন অজ্ঞাত দস্যু প্রকৃতির লোক হাতে লাঠিসোঁটা নিয়ে 20/9/2025 তারিখে সহ বর্তমানরত দফায় দফায় আমার নালিশি জমি থেকে বাস কর্তন সহ জবরদখলের চেষ্টা করছে। আমি তাদের বাধা নিষেধ করিলে তারা আমাকে ও আমার স্ত্রী শাপলা ও পরিবারের সদস্যদের মারপিট সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসিতেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো সময় আমাকে প্রাণনাশ ও সহ নালিশি জমিটি জবরদখল করে ঘরবাড়ি নির্মাণ করতে পারে। এ বিষয়ে ওই দিন জয়পুরহাট সদর থানায় এর প্রতিকার চেয়ে আমি একটি লিখিত অভিযোগ দায়ের করি। এতেও কোনো প্রতিকার না পেয়ে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন সহ সকল আইনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি। নিবেদক মোহাম্মদ আমিনুর রহমান, পিতা সুলাইমান আলী, সাংহাট্টকা থানা ও জেলা জয়পুরহাট সদর থেকে আমার চেয়ারম্যান মেম্বার সবাই মিলে আসে। কয়েকজন মানে যে প্রচুর লোকজন জড়িয়েছে, জড়িয়ে এখানে জমি না বুঝ করে আমার খুঁটি মারে দিছে। সেই খুঁটি মারা অনুযায়ী আমার দলিল কি থেকে আমাকে জমি সেখানে বুঝে দিছে। আমি দীর্ঘ 5 বছর থেকে এইভাবে আমি তাদের সঙ্গে যুদ্ধ নাড়া করতেছি যে আমার জমি আমাকে বুঝে দাও, আমাকে বুঝেই দাও। তো এই প্রতিবাসী চেয়ারম্যান মেম্বাররা যা আসলো সবাই মিলে আসে, 8 থেকে 10 বার সব বসছিল, বসে এখানে আসে আমার প্রতিবেদনে দিয়ে গেছে। আমার প্রতিবেদনে দিয়ে গেছে। প্রতিবেদন হিসাবে আমার জমি আমাকে সবাই মিলে দিয়ে গেছে বারবার। থানা থেকে এবং কোর্ট থেকে পরিষদ থেকে সর্ব বিষয়ে আমাকে এভাবে আমার জমিটা আমাকে বুঝে দিল। ওদিকে আমি ছাড়ে দিছি, এদিকে আমার জমি আমাকে বুঝে দাও। ওনার জমি ওনার যেখানে পাবে সেখানে তাকে নাপে গুছে দিয়ে ওখানে দিয়ে গেছে। ওখানে ওই যে ওই খোলার মধ্যে